আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে খাসির মাংস দিয়ে কচুরলতির মজার একটা রেসিপি করে দেখাবো। নিয়েছি কচুরমুখী, আর এই কচুরমুখীটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ল্যালসা ভাবটা কাটে যাওয়ার জন্য। আর নিয়েছি 1 কেজির মতো খাসির মাংস। এখানে অনেক ধরনের মাংস আছে, কলিজা আছে, গুদ্দা আছে, চর্বি আছে, সিনার মাংস আছে, সবগুলো মিলিয়ে 1 কেজি খাসির মাংস নিয়েছি। বন্ধুরা, আমি খাসির মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আজকে নতুনভাবে একটু রান্না করে দেখাবো। এখানে নিয়েছি আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ গুঁড়া, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি সবার প্রথম পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর শুকনো মরিচ গুঁড়া করা। এগুলো সব আমার হাতে বাটা। শুকনো মরিচটাও আমি বাসায় বেটে নিয়েছি, রোদে শুকিয়ে আমি গুঁড়া করে রেখে দিয়েছি, তাই একটু বিচি বিচি দানা হয়ে আছে। আর দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি তেল। কারণ মাংসের মধ্যে অনেক পরিমাণে তেল ছিল, তাই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম বন্ধুরা। এখন ভালোভাবে একটু মেখে নিব। আপনারা চাইলে বেরেস্তা করে দিতে পারেন, কিন্তু মেখে দিলে খেতে স্বাদ অনেক ভালো লাগে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর চুলা ধরায় আমি মাংসটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। যে ঢাকা তুলে পানিটা কিছুটা কমে এসেছে, এখন নেড়ে চেড়ে নিব। খাসির মাংস অনেক ভুনতে হয়, ভুনা করতে হয়, তাই এটা আস্তে আস্তে জাল দিব আর ভুনে নিব। আস্তে আস্তে কষাই নিচ্ছি। এখন আমি আরেকটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। যে লাল হয়ে গেছে, দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এখন আমি কচুমুখিগুলো দিয়ে দিলাম। দিয়ে কচুমুখি আর মাংসটা ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। অনবরত নেড়ে যেতে হবে, নিচেটা লাগিয়ে আসবে। এখন দিলাম জিরা গুঁড়া, এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার পরে কিছুটা আরও নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন আমার কচুমুখিটা সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা। এখন গ্যাসে অল্প আঁচে বসিয়ে দিয়েছি। এই যে আমার মাংস রান্না রেডি কচুমুখি দিয়ে। আপনারা চেষ্টা করবেন বন্ধুরা, কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।